2026 সালের শবে কদরের 5টি বেজর রাত্রি চলে এসেছে। আজকে মঙ্গলবার রাতে 21শে শবে কদর, তারপর বৃহস্পতিবার রাতে 23শে শবে কদর, তারপর শনিবার রাতে 25শে শবে কদর, তারপর সোমবার রাতে 27শা একেবারে শবে কদরের রাত। সারা রাত জাগ্রত থেকে আপনারা ইবাদত করবেন। তারপর সামনের বুধবার রাতে 29শে শবে কদর। নবীজি বলেছেন 2026 সালের এই 5টি বেজর রাত্রিতে তোমরা শবে কদরের তালাশ করো, নামাজ পড়ো। এখন কথা হলো, আজকে মঙ্গলবার রাতে, তারপর বৃহস্পতিবারে, শনিবারে, তারপর একেবারে বুধবারে আপনারা কত রাকাত করে নামাজ পড়বেন? মাত্র 4 রাকাত করে নামাজ পড়লেই চলবে এই শবে কদরের তালাশে। মনে করেন আজকে আপনি তারাবির নামাজ পড়ার পর 4 রাকাত শবে কদরের নামাজ পড়বেন, বৃহস্পতিবারে পড়বেন 4 রাকাত, শনিবারে পড়বেন 4 রাকাত, আবার ওই বুধবারে পড়বেন 4 রাকাত, এই সোমবারে সারা রাত জাগ্রত থেকে ইবাদত করবেন। তাই প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আপনারা কিভাবে এই 2026 সালের শবে কদরের রাত্রিতে শবে কদরের নামাজের নিয়ত করে শবে কদরের নামাজ পড়বেন এবং কোন সূরা দিয়ে শবে কদরের নামাজ পড়বেন এবং কত রাকাত নামাজ আপনি পড়বেন, মুনাজাত কিভাবে ধরবেন, কোন দোয়াগুলো পড়বেন, আমি সম্পূর্ণ নিয়ম কানুনটাই আপনাদেরকে আজকে বলে দেব। মনে রাখবেন, এই শবে কদরের রাত্রিতে আল্লাহ আপনার ভাগ্য লিখবে, তকদির লিখবে। 1 বৎসর কোথায় যাবেন, কত টাকার মালিক হবেন, কি খাবেন, বিপদ আপদে পড়বেন নাকি সুখে থাকবেন, সম্পূর্ণ আল্লাহ তাআলা 1 বছরের ভাগ্য তকদিরকে লিখে দিবে। এই জন্যই তো শবে কদরের অর্থ হলো ভাগ্যের রজনী। আল্লাহ আপনার ভাগ্য নির্ধারণ করবে। যদি আপনি এই ভিডিওটি সুন্দরভাবে দেখে বুঝে শুনে শবে কদরের নামাজটা সঠিকভাবে আপনি পড়তে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার ভাগ্যটাকে সুন্দর করে লিখে দিবে। আপনি ইবাদত করেছেন তার জন্যে। 1 বছর সুখে শান্তিতে থাকতে পারবেন, বিপদ আপদ আসবে না, বালা মুসিবত দুঃখ কষ্ট আসবে না। আর যদি আপনি শবে কদরের নামাজের নিয়মটা জানলেন না, কিভাবে দোয়া করবেন, কোন দোয়া পড়বেন, মুনাজাত কিভাবে করবেন আপনি জানলেন না, আর শবে কদরের রাত্রিতে আপনি গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে গেলেন, তাহলে আপনার ভাগ্যটা আল্লাহ ভালোভাবে লিখবে না। 1 বৎসর পর্যন্ত দুঃখে কষ্টে বালা মুসিবতে কাটাতে হবে। এই জন্যে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখে 2026 সালের এই শবে কদরের 5টি বেজর রাতের, আজকে মঙ্গলবার বেজর রাত্রি কিভাবে ইবাদত করবেন, তারপরে বৃহস্পতিবারে বেজর রাত্রি কিভাবে ইবাদত করবেন, শনিবারে বেজর রাত্রি কিভাবে ইবাদত করবেন, তারপর সোমবারে একেবারে শবে কদরের রাত্রিতে কিভাবে ইবাদত করবেন সারা রাত, তারপর বুধবারে কিভাবে ইবাদত করবেন 29শে শবে কদর, আমি সম্পূর্ণ নিয়ম কানুনটাই বলে দেব। আপনারা জেনে শুনে বুঝে তারপর আপনারা আমল করবেন, নামাজ পড়বেন, আপনাদের ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দিবে। নবীজি বলেছেন এই শবে কদরের রাত্রিটা খুব দামি একটি রাত্র। আল্লাহ তাআলা এই রাত্রিতে মাগরিব নামাজের যখন সময় হয়ে যায়, এই মাগরিবের নামাজের সময় আল্লাহ এই প্রথম আসমানের মধ্যে চলে আসে এবং আল্লাহ সারা রাত ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত সারা রাত প্রথম আসমানের মধ্যে থাকে এবং দুনিয়ার সব মানুষকে, আপনাকে, আমাকে, আমাদের সকলকে আল্লাহ ডেকে ডেকে বলতে থাকে, ও আমার গুনাহগার বান্দা বান্দিরা, কি আছো, অনেক বেশি গুনাহ করেছো, আমার কাছে ক্ষমা চাও, মাপ চাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব, নিষ্পাপ করে দেব। কি আছো অভাব অনটনের মধ্যে, আমার কাছে রিজিক চাও, আমি আল্লাহ রিজিক দেব, ধন সম্পদ দেব। কার মনের আশা পূরণ হয় না, আমার কাছে বলো, আমি আল্লাহ তোমাদের মনের আশাগুলোকে পূরণ করে দেব। আল্লাহু আকবার। নবীজি বলেছেন, আপনি আল্লাহর কাছে যা চাইবেন এই শবে কদরের রাত্রিতে ইবাদত করে আল্লাহ আপনাকে তাই দিয়ে দিবে। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করে দিবে। তাই অবশ্যই শবে কদরের রাত্রিতে ইবাদত করবেন সঠিকভাবে জেনে শুনে। জীবনে কত সময় তো নষ্ট করেছেন অযথা, গল্প গুজবে, গান বাজনা, সিনেমা, টিকটক, নাটক, ফেসবুকে। একটু সময় ব্যয় করে ভিডিওটা দেখুন। একেবারে 2026 সালের রমজানের শেষের 10 দিন 5টি বেজর রাত্রি, এই 5 বেজর রাত্রি আপনি নামাজ পড়তে পারবেন এই ভিডিওটা দেখলে। কারণ আমি একদম সহজে আপনাদেরকে বলে দেব, আপনারা এই মঙ্গলবারে বেজর রাত্রিতে নামাজ পড়বেন কিভাবে, বৃহস্পতিবারে কিভাবে পড়বেন,
পড়বেন, শনিবারে কিভাবে পড়বেন, তারপর সোমবারে তো শবে কদর 27, সারা রাত কিভাবে নামাজ পড়বেন, তারপর বুধবারে কিভাবে পড়বেন, আমি সম্পূর্ণ নিয়ম কানুনটাই বলে দেব। চলুন তাহলে সর্বপ্রথম আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই শবে কদরের রাতের দাম আল্লাহর কাছে কেমন। শুনুন, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ একটি শবে কদরের রাতের নাম সম্পর্কে একটি সূরাকে নাজিল করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই সূরাতুল কদরের মধ্যে আল্লাহ বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের রজনীতে কোরআনুল কারীমকে নাজিল করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, নবী হে আপনি কি জানেন লাইলাতুল কদরটা কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদরের এক রাত্রি 1000 মাস থেকে উত্তম। আল্লাহু আকবার। অর্থাৎ যদি আপনি শবে কদরের একটি রাত্র ইবাদত করতে পারেন তাহলে 1000 মাস ইবাদত করলে যেমন সওয়াব হবে তেমন সওয়াব আল্লাহ আপনার আমল নামার মধ্যে লিখে দিবে। আর 1000 মাস হয় কত দিনে? 83 বছর 4 মাস। এক টানা 83 বৎসর 4 মাস ইবাদত করলে যেমন সওয়াব হবে তেমন সওয়াব আল্লাহ আমল নামার মধ্যে লিখে দিবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইযনি রাব্বিহিম মিন কুল্লি আমর। শুধু তাই নয়, এই শবে কদরের রাত্রিতে আল্লাহ আসমান থেকে দলে দলে জমিনের মধ্যে ফেরেশতাদেরকে পাঠিয়ে দেয় এবং আহলান সাহলান মারহাবান তাইয়িবান বলতে থাকে। সেই ফেরেশতারা যারা শবে কদরের রাত্রিতে নামাজ পড়ে তাদেরকে আহলান সাহলান বলতে থাকে এবং আল্লাহ এই শবে কদরের রাত্রিতে শান্তি এবং সালাম আল্লাহ তাআলা নাজিল করে দেয়। ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত এভাবে ফেরেশতারা ঘুরতে থাকে আর আহলান সাহলান মারহাবা, শান্তি বর্ষিত হোক তোমাদের উপরে, এগুলো বলতে থাকে। এবং নবীজি বলেছেন এই শবে কদরের রাত মাগরিবের নামাজের যখন ওয়াক্ত হয়ে যায় আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসে। আল্লাহ তাআলা ডেকে ডেকে সারা রাত বলতে থাকে, কি প্রয়োজন আমার কাছে বলো, আমি আল্লাহ তোমাদেরকে তাই দিয়ে দিব। যেই দোয়া করবা সেই দোয়া কবুল করব, তোমাদের মনের আশাকে আমি আল্লাহ পূরণ করব। আর সবচেয়ে বড় কথা হলো শবে কদরের রাত্রিতে আপনার 1 বৎসরের ভাগ্য তকদির আল্লাহ লিখে দিবে। যদি সঠিকভাবে ইবাদত করতে পারেন, নিয়ম কানুনটা জেনে আল্লাহ ভালোভাবে তকদিরটা লিখবে, 1 বছর সুখে শান্তিতে থাকতে পারবেন ইনশাল্লাহ। চলুন তাহলে এক্ষুনি আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা এই 2026 সালের শবে কদরের নামাজটা কিভাবে পড়বেন। আমি সর্বপ্রথম আপনাদেরকে বলে দিচ্ছি, নবীজি বলেছেন রমজান মাসের শেষের 10 দিন বেজর রাত্রিতে শবে কদরকে তালাশ করো। যে কোনো রাত হতে পারে বেজর রাত্রি। আপনারা একটা তো আছে 27 শবে কদর, সারা রাত জাগ্রত থাকবেন। এটা হচ্ছে সোমবারে, মার্চ মাসের 16 তারিখ রাতে, সোমবার রাতে, এই আগামী সোমবার রাতে। এই সোমবার রাতে তো শবে কদর আছে, এটা জানেন। তার আগেও তালাশ করতে হবে, পরেও তালাশ করতে হবে। আগেও আজকে যেমন মঙ্গলবার রাতেও শবে কদরের নামাজ পড়বেন সারা রাত না, 2 রাকাত করে 4 রাকাত পড়লে চলবে আজকে মঙ্গলবার। তারপর বৃহস্পতিবারে রাতে কয় রাকাত পড়বেন? 2 রাকাত করে 4 রাকাত পড়লে চলবে। তারপর শনিবার রাতে কত রাকাত পড়বেন? 2 রাকাত করে 4 রাকাত। সোমবার রাতে সারা রাত ইবাদত করবেন। বুধবার রাতে 2 রাকাত করে 4 রাকাত পড়লে চলবে। তাহলে আমি আপনাদেরকে একদম সহজে নিয়ম কানুনটা বলে দেব, এই নামাজটা আপনারা কিভাবে পড়বেন। আমি এশার নামাজ থেকে আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা কিভাবে এই নামাজগুলো পড়বেন। এশার নামাজ, তারাবির নামাজ, বিতিরের নামাজ, শবে কদরের নামাজ একসঙ্গে কিভাবে পড়বেন, এই একটি ভিডিও আপনারা দেখলেই 2026 সালের 5টি বেজর রাত্রিতে আপনারা ইবাদত করতে পারবেন, শবে কদরের নামাজ পড়তে পারবেন ইনশাআল্লাহ। একদম সহজে আমি আপনাদের জন্য ভিডিওগুলো নিয়ে আসি যাতে করে প্রত্যেকটা মহিলা, মা বোন, ভাই বোনেরা সহজে বুঝতে পারেন। আচ্ছা, শবে কদরের আজকে মঙ্গলবার রাত বা বৃহস্পতিবার রাত অথবা শনিবার রাত যখনই আপনি দেখছেন ভিডিওটা, আপনি শবে কদরের রাত্রিতে এশার নামাজের যখন আজান দিবে এশার নামাজটা পড়বেন। এশার নামাজের প্রথম 4 রাকাত সুন্নত নামাজ, যদি মন চায় আপনি
পড়বেন। প্রথম 4 রাকাত সুন্নত নামাজ না পড়লে কোনো সমস্যা হয় না, গুনাহ হয় না। তারপর এশার নামাজের 4 রাকাত ফরজ পড়বেন। তারপর এশার নামাজের 2 রাকাত ছোট সুন্নত নামাজ পড়বেন। তারপর সরাসরি দাঁড়িয়ে যাবেন তারাবির নামাজ পড়ার জন্য। প্রতিদিন যেভাবে তারাবির নামাজ পড়েন আপনার তারাবির নামাজটা সম্পূর্ণ শেষ করবেন। তারপর তারাবির নামাজ শেষ করে 3 রাকাত বিতিরের নামাজ তো সব সময় পড়ে ফেলেন, তাই না? কিন্তু শবে কদরের রাত্রিতে তারাবির নামাজ পড়ার পরে বিতিরের নামাজ পড়বেন না। এই বিতিরের নামাজটা পড়বেন একেবারে সবার শেষে। কোন সময়? শবে কদরের নামাজ পড়ার পরে আপনি বিতিরের নামাজটা পড়বেন। আশা করি সুন্দর করে বুঝতে পেরেছেন। মানে এই শবে কদরের রাত এশার নামাজ পড়বেন, তারাবির নামাজ পড়বেন, পয়রা বিতিরের নামাজটা পড়বেন না। তারপর আপনি সরাসরি দাঁড়িয়ে যাবেন আপনি শবে কদর নামাজ পড়ার জন্যে। বিতিরের নামাজটা কোন সময় পড়বেন? শবে কদরের নামাজ পড়ার পরে পড়বেন, ঠিক আছে? আপনি তারাবির নামাজ পড়ে সরাসরি দাঁড়িয়ে গেলেন আপনি শবে কদর নামাজ পড়ার জন্য, ঠিক আছে? দাঁড়ালেন। শবে কদর নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে সর্বপ্রথম আপনাকে জানতে হবে শবে কদরের নামাজটা কি। এটা কি সুন্নত নাকি নফল নাকি ওয়াজিব আপনাকে জানতে হবে। উত্তর হলো শবে কদরের নামাজটা পড়া হচ্ছে নফল নামাজ। আপনি নামাজ না পড়লে গুনাহ হয় না, কিন্তু পড়লে বিশাল সওয়াব হয়। আল্লাহ ভাগ্যকে পরিবর্তন করে জীবনকে সুন্দর করে যা চাইবেন তাই পাবেন। এই শবে কদরের নামাজ পড়া কি নফল নামাজ। আচ্ছা, শবে কদরের নামাজ কত রাকাত পড়তে হবে? উত্তর হলো নির্দিষ্ট কোনো সংখ্যা নেই। আপনার যত রাকাত মন চায় তত রাকাত পড়বেন, তবে কমপক্ষে 2 রাকাত থেকে শুরু করে নিয়ে 12 রাকাত পর্যন্ত পড়বেন শবে কদরের রাত্রিতে, 27 রাত্রিতে। আর যে বেজর রাত্রি আছে তালাশ করার জন্য, যেমন আজকে মঙ্গলবার রাত, বৃহস্পতিবার রাত, শনিবার রাত, আবার আগামী বুধবার রাত, এই বেজর রাত্রিতে 27 ছাড়া, সোমবারে ছাড়া যত 4টা বেজর রাত্রি আছে, তাহলে এই বেজর রাত্রিতে 2 রাকাত করে 4 রাকাত পড়বেন নামাজ। আশা করি বুঝতে পেরেছেন। আর শবে কদরের রাত 27 রাত সারা রাত নামাজ পড়বেন, কমপক্ষে 12 রাকাত, আর উপরে যত পড়তে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এই শবে কদরের নামাজ কত রাকাত করে করে পড়তে হয়? উত্তর হলো আপনি 2 রাকাত করে এই শবে কদরের নামাজটা পড়বেন। আচ্ছা, নিয়ত কিভাবে করতে হয় সেটা তো জানলেন না, তাই না? আচ্ছা, আমি আরবি এবং বাংলা শবে কদর নামাজের একদম সহজে নিয়তটা বলে দিচ্ছি, এবং আরবি এবং বাংলা নিয়তের মধ্যে সওয়াবের দিক দিয়ে কোনো পার্থক্য নাই। আরবিতে নিয়ত করলে যে সওয়াব, বাংলাতে নিয়ত করলে তেমনই সওয়াব, কোনো সমস্যা নাই। আপনি আরবিতে নিয়তটা করলে এইভাবে করবেন, বাংলাটাও বলে দেব, আরবিটা প্রথমে শুনুন। আরবি নিয়তটা এইভাবে করতে হয়। বলুন আমার সঙ্গে, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল কদর নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। আমি আবারও বলছি, আপনারা মনোযোগ সহকারে শুনুন। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল কদর নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। আর যদি আরবিতে নিয়তরা করতে না জানেন কোনো সমস্যা নেই, বাংলাতে অতি সহজে নিয়তরা করে নামাজটা পড়তে পারবেন। এভাবে আমি বাংলা নিয়তরা বলে দিচ্ছি, আমার সঙ্গে সঙ্গে বাংলাটা আপনিও বলুন এভাবে। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে কদরের নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। আবারও বলছি, মনোযোগ সহকারে শুনুন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে কদরের নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। আরেকটি বার বলছি, হ্যাঁ, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে কদরের নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। এভাবে আপনি নিয়তটা বাঁধবেন। আচ্ছা, কোন সূরা দিয়ে আপনি শবে কদরের নামাজ পড়বেন? উত্তর হলো, আপনি যদি শবে কদরের রাত্রিতে সূরা কদর পারেন, হ্যাঁ, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এটা যদি আপনি পুরোটা সূরা পারেন, হ্যাঁ, প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে এই সূরা কদরটা পড়বেন, ইন্না আনজালনা সূরাটা পড়বেন।
দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে যে কোনো একটা সূরা পড়লে চলবে। এভাবে আপনি শবে কদরের নামাজটা পড়বেন যদি পারেন। আর যে হুজুর আমি পারি না, কোনো সমস্যা নেই, আপনাকে পারতে হবে না, আপনি যে কোনো সূরা দিয়ে শবে কদরের নামাজ পড়তে পারেন। প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে একটা সূরা পড়বেন, তারপর দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে আরেকটি সূরা পড়বেন। এভাবে যে কোনো সূরা দিয়ে এই শবে কদরের নামাজ পড়া যায়, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আচ্ছা, কত রাকাত পর পর আপনি মুনাজাত করবেন এই শবে কদরের রাত্রিতে? আমি আপনাদেরকে বলবো একটু পরপর আপনারা মুনাজাত করার জন্যে, কারণ এই রাত্রিতে আল্লাহ আপনার ভাগ্য লিখে দিবে, তকদির লিখে দিবে। যদি আপনি সঠিকভাবে ইবাদত করতে পারেন, আল্লাহ তাআলা আপনার ভাগ্যতে ভালো কিছু লিখে দিবে। 1 বছর পর্যন্ত সুখে শান্তিতে থাকবেন, মনের আশা আল্লাহ পূরণ করে দিবে। এই জন্যে আপনি একটু পরপরই দোয়া করবেন, তাহলে আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিবে। আচ্ছা, কত রাকাত পরপর মুনাজাত করতে হবে? আপনি 4 রাকাত নামাজ পড়ার পরপর মুনাজাত করবেন। 4 রাকাত নামাজ পরপর মুনাজাত করলে সবচেয়ে ভালো। 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরিয়ে, আবার 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে তারপর বসবেন। বসে কিছু দোয়া আছে, নবীজি বলেছেন এই দোয়াগুলো পড়বা, তারপরে মুনাজাত করবা, তাহলে আল্লাহ তোমাদের দোয়াকে কবুল করবে, মনের আশাকে পূরণ করবে, বিপদ আপদ দূর করবে, বৃষ্টির মতো রহমত নাজিল করবে, অভাবকে দূর করে দিবে। চলুন তাহলে আপনারা যখন শবে কদরের রাত্রিতে নামাজ পড়বেন, 2 রাকাত করে 4 রাকাত পড়বেন, এরপরে কিভাবে মুনাজাত করবেন, মুনাজাত করার আগে কোন দোয়াগুলো পড়ে আপনি মুনাজাত করবেন সেটা শুনুন। 1 নম্বরে আপনি সুবহানাল্লাহ 100 বার পাঠ করবেন সুন্দর করে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সুন্দর করে করে আপনি 1 নম্বরে 100 বার সুবহানাল্লাহ পড়বেন। 2 নম্বরে আলহামদুলিল্লাহ 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 100 বার পড়বেন। 3 নম্বরে আল্লাহু আকবার আল্লাহু আকবার 100 বার পড়বেন। 4 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়বেন, কারণ এই লা ইলাহা ইল্লাল্লাহ একবার পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নূরের খুঁটিটা হেলতে থাকে, দুলতে থাকে। আল্লাহ বলেন, ও নূরের খুঁটি, হেলতেছিস কেন, দুলতেছিস কেন, কি হয়েছে তোর? নূরের খুঁটি বলে, আল্লাহ জমিনের মধ্যে তোমার একজন গুনাহগার বান্দা বান্দি এই লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে, আর এখনো পর্যন্ত তার গুনাহগুলো ক্ষমা করা হয় নাই, আমি কিভাবে স্থির হতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে নূরের খুঁটি, সাক্ষী থাক, সাক্ষী থাক, যে গুনাহগার বান্দা বান্দিরা আমাকে না দেখে, জান্নাত জাহান্নাম না দেখে, আখিরাত না দেখে তারা কালিমা পড়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। এই লা ইলাহা ইল্লাল্লাহর অনেক দাম, অনেক ফজিলত। মুসা নবীকে আল্লাহ বলেছিলেন, রে মুসা, লা ইলাহা ইল্লাল্লাহর এত দাম, 7 আসমান 7 জমিন যদি এক পাল্লায় রাখা হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহ যদি আরেক পাল্লায় রাখা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাই ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে আপনারা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবেন 100 বার। 100 বার পরে আপনি পুরোটা কালেমা একবার পড়বেন। এভাবে আমার সঙ্গে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 নম্বরে ইস্তিগফার পাঠ করবেন 100 বার। এভাবে আস্তাগফিরুল্লাহ, এই ইস্তিগফারটা 100 বার পড়লে আল্লাহ আপনাকে 5টি পুরস্কার দিবে। 1 নম্বরে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে। 2 নম্বরে আপনার অভাব অনটনগুলোকে দূর করে দিবে। 3 নম্বরে আপনাকে আল্লাহ নেক সন্তান দান করবে। 4 নম্বরে আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাবে। 5 নম্বরে জান্নাতের নহর থেকে আল্লাহ আপনাকে শরবত পান করাবে। আল্লাহু আকবার। এই জন্য আপনি পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এভাবে 100 বার ধীরে ধীরে সুন্দর করে পাঠ করবেন। 6 নম্বরে
দুরূদ শরীফ পাঠ করবেন 100 বার, এভাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে 100 বার দুরূদ শরীফ পাঠ করবেন। তারপরে যদি পারেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 বার পাঠ করবেন। তারপরে অন্যান্য জিকির পারলে করবেন, না পারলে সমস্যা নেই। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মোনাজাত করবেন, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা চাইবেন, মাপ চাইবেন, ধন সম্পদ চাইবেন, পরিবার সংসারে সুখ শান্তি চাইবেন। আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে আপনি দোয়া করবেন। এভাবে দোয়া করলে দেখবেন আপনার মনের আশা আল্লাহ পূরণ করবে। অনেকে আছে জিকিরগুলো দ্রুত করে না, আস্তে আস্তে করবেন। দ্রুত জিকির করলে অসহি অশুদ্ধ হলে আপনাকে সওয়াব দিবেন আল্লাহ। আল্লাহ আপনার প্রতি খুশি হবে না, রাগান্বিত হয়ে থাকবে। অনেক মানুষ জিকির করে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এভাবে না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এভাবে জিকিরগুলো করে যতগুলো জিকির পারেন করবেন, করে আপনি আল্লাহর কাছে মোনাজাত করে চোখের পানি ছেড়ে দিয়ে সব কিছু চাইবেন। ধন সম্পদ, টাকা পয়সা, রিজিক, পরিবার সংসারে শান্তি, মনের আশা পূরণের জন্য সব কিছু চাইবেন। চাওয়ার পর মোনাজাত আপনি শেষ করবেন। তারপর আবার দাঁড়িয়ে যাবেন, শবে কদরের রাত সোমবার রাত্রিতে আবার দাঁড়িয়ে যাবেন, আবার নামাজ পড়বেন, আবার জিকির করবেন, আবার মুনাজাত করবেন, যত রাকাত নামাজ পড়েন। আর আজকে মঙ্গলবার রাতে, তারপর বৃহস্পতিবার, শনিবার রাতে এই 4 রাকাত নামাজ পড়ে যে দোয়াগুলোর কথা বলেছি, এই দোয়াগুলো পড়ে আপনি আল্লাহর কাছে মুনাজাত করে ঘুমিয়ে যান, সমস্যা নেই। আপনি যদি একেবারে 5টা বেজর রাত্রি ইবাদত করেন, আপনি অসুস্থ হয়ে যাবেন, দুর্বল হয়ে যাবেন। এই জন্য সারা রাত জাগ্রত থেকে ইবাদত করতে হবে না। আপনি শুধু তারাবির নামাজের পরে 2 রাকাত করে 4 রাকাত শবে কদরের নামাজ পড়ে এই দোয়াগুলো পড়ে মুনাজাত করবেন। এবং মুনাজাতের মধ্যে আপনি একটি দোয়া পড়তে ভুলবেন না। নবীজি বলেছেন এই দোয়াটি শবে কদরের রাত্রি যদি পেয়ে যাও অবশ্যই পড়বা। কোন দোয়া? এই দোয়া পড়লে আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করে। দোয়াটা আমার সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দোয়াটা আপনি হয়তো বা পারবেন না, একটু কঠিন। এই দোয়াটার অর্থ হলো আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন। আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন। আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, আপনি আমাকে ক্ষমা করে দিন। এভাবে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইলেই চলবে, আরবিতে বলতে হবে না। তারপরে আপনি শবে কদরের নামাজটা পড়ে সবার শেষে 3 রাকাত বিতিরের নামাজ আদায় করে ফেলবেন। আশা করি বুঝতে পেরেছেন। মানে অন্যান্য 2 রাকাত নফল নামাজ, সুন্নত নামাজ যেভাবে পড়তে হয় ঠিক সেভাবেই শবে কদরের নামাজ পড়বেন। ব্যতিক্রম কোনো কিছু না, শুধু নিয়তরা করবেন। যেমন নিয়তরা আপনি করলেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে কদরের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। নিয়তরা বেদে অন্যান্য নামাজে যেভাবে সানা পড়েন সুবহানাকাল্লাহুম্মা, এটা পড়বেন। তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে আপনি আলহামদু সূরা পড়বেন, পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে যে কোনো একটা সূরা মিলাইবেন, আলাম তারা বালি ইলাফি কুরাইশ অথবা রাইতাল্লাযী উপইরা আপনি রুকুতে চলে যাবেন আল্লাহু আকবার বলে। অন্যান্য নামাজের মতো যেভাবে রুকু করেন, সাজদা করেন সব ঠিকঠাক মতো করে একেবারে দ্বিতীয় রাকাতের জন্য আবার দাঁড়াইবেন। উঠা দাঁড়িয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি আলহামদু সূরাটা পড়বেন। তারপর বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে কুল হুয়াল্লাহ সূরাটা পড়বেন, অথবা যে কোনো একটা সূরা পড়লেই চলে। পড়া আপনি রুকুতে চলে যাবেন। রুকুতে 3 বার সুবহান রাব্বিয়াল আযীম পড়বেন, তারপর সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ, তারপর সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার বলে। সেজদায় 3 বার সুবহান রাব্বিয়াল আলা পড়ে 2 সেজদার মাঝখানে বসে একটু দেরি করে আবার সেজদা দিয়ে তারপর আবার বসে আপনি অবশ্যই তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া সূরা পড়ে সালাম ফিরাবেন। একদম সহজ, অন্যান্য 2 রাকাত নামাজের মতোই পড়বেন। যা যা পড়েন তাই পড়বেন, শুধু নিয়তরা শবে কদরের নামাজের করবেন। আশা করি খুব সুন্দর করে আপনারা বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। আল্লাহ আপনাদের সকলকে শবে কদরের রাত্রির বরকত রহমত দান করুক। এবং মনে রাখবেন, আবারও বলছি, 2026 সালের যেই 5টা বেজর রাত্রি শবে কদরের রাত বলা হয়, এটা মঙ্গলবারে মার্চ মাসের 10 তারিখ আজকে রাতে, তারপর বৃহস্পতিবারে মার্চ মাসের 12 তারিখে, তারপর শনিবারে মার্চ মাসের 14 তারিখ রাতে, তারপর সোমবারে তো একেবারে শবে কদর সাদাই
পয়সা সারা রাত সোমবারে 16ই মার্চ সোমবারে ইবাদত করবেন শবে কদরের রাত্রিতে। তারপর বুধবারে সামনের সপ্তাহে 18ই মার্চ শবে কদরের তালাশ করবেন আপনারা। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।